আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বি কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে এই কোরআন ও হাদিসের মোবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য মন প্রাণ উজাড় করে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, অল্প সময় আমি দুইটা আমলের কথা বলি, শেষ করব। পয়গম্বর আরবি হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন প্রসিদ্ধ সাহাবী। আমরা তো দুনিয়াতে সম্মান চাই, আমরা চাই যে দুনিয়াতে মানুষ আমাদেরকে সম্মান করুক, আমরা চাই দুনিয়াতে মানুষ আমাদেরকে দেখলে সালাম করুক। আমরা টাকা পয়সা কামাই করি, চাই যাতে এখান থেকে টাকা পয়সা বেশি থাকার কারণে মানুষ আমাকে সম্মান করবে। আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দুইটা আমল বলবো, এই দুইটা আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। সবাই আমার সাথে কথা বলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, তার সামনে দিয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়া যাইতেছেন। আবু যর গিফারি হাঁটিয়া যাইতেছেন, পয়গম্বর আরবি হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন। পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কি আপনার সাহাবী আবু যর যাইতেছে নাকি? পয়গম্বর আরবি বললেন, ভাই জিবরাইল, তুমি কিভাবে আবু যরকে চেনো? আমার সাহাবী আবু যরকে তুমি কিভাবে চেনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, পয়গম্বর, জিবরাইলকে আমি শুধু একা চিনি না, আরশে আজিমের মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ ফেরেশতাদের সাথে পরিচয় করায় দেয়। দেখো, জমিনের ভিতর থেকে হাঁটতেছে হাঁটতেছে, এই হলো আমার বন্ধু আবু যর। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাইকে পরিচয় করায় দিতেছে, এ আমার বন্ধু আবু যর। পয়গম্বর জিজ্ঞাসা করলো, কেন তাকে পরিচয় করায় দেয়? বলে, তার ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? সবাই আওয়াজ করে বলেন, একটু আওয়াজ করে মুখ খুলে বলেন, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ আছে? আরো জোরে বলেন, কয়টা গুণ? দুইটা গুণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। পয়গম্বর জিজ্ঞাসা করলো, দুইটা গুণ কি? তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলের খাতায়, তার আমল নামায় এত কোরআন তেলাওয়াতের সওয়াব ছিল যা অন্য কারো আমল নামায় ছিল না। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কিভাবে কোরআন তেলাওয়াত অনেকেই পারি না, কিভাবে এই গুণটা হাসিল করব? আসলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে চলতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। বুখারীর বর্ণনার ভিতরে আছে, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, ওই বান্দা এক খতম কোরআনের সওয়াব পায়। সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুণ হলো হাঁটতে চলতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। আমরা হাঁটতে চলতে যেই হালতে থাকি, সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব, এটা হলো 1 নাম্বার গুণ। 2 नंबर गुण सिलो, मिटा दो अगर अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि डाना खकल मिल गुले गुलजर होता हो। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে মিটা দিত, নিজেকে নিজে অহংকার
অহংকারী মনে করতো না, অহংকার করতো না, নিজেকে নিজে মিটায় দিত, কোন তাকাব্বুর তার ভিতরে ছিল না। আজকে আমরা একটু সভাপতি পাইয়া, মসজিদের সভাপতি হইলে, চেয়ারম্যান হইলে, মেম্বার হইলে, অন্য কোনো কিছু হইতে পারলে, একটা দায়িত্ব পায়া গেলে আমাদের ভিতরে ভাবের কোনো শেষ নাই। আল্লাহু আকবার, মসজিদের সভাপতি হইলে ইমাম ঠেলায় থাকতে পারে না, তারপরে যদি মেম্বার হয় জনগণ ঠেলায় থাকতে পারে না। অহংকার, অহংকার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বিতীয় নাম্বার গুণ হলো মিটায়া দিত, মিটা দো। মিটায়া যেই বান্দা নিজেকে নিজে মিটায়া দেয়, যেই বান্দা নিজেকে নিজে মিটায়া দেয়, উঁচু জায়গায় পানি জমা হয় না, নিচু জায়গার ভিতরে পানি জমা হয়। অনেক আল্লাহর বান্দা আছেন, এখানেই আছেন, যারা নিজেকে নিজে মিটায়া দেয়। এই মিটায়া দেওয়ার কারণে সকলের কাছে আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়ে দেন। এই জন্য আমরা কয়টা গুণ পাইলাম আবু যর গিফারির? সবাই বলেন দুইটা গুণ। কয়টা? এক নম্বরে সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত, এটা পারা যাবে ইনশাআল্লাহ, সহজ একটা আমল। দুই নম্বরে হাঁটতে চলতে আল্লাহু আকবার। দুই নম্বরে নিজেকে মিটায় দিত, তুচ্ছ মনে করত, কিছু মনে করত না। এই দুইটা গুণ আমাদের অর্জন করা যাবে নাকি? ইনশাআল্লাহ যাবে নাকি?